আগের দিন আমি ঠিক যে জায়গাটাতে শেষ করেছিলাম, যে এখন যে সমস্যাটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা ফেস করছে ফাইনাল ইয়ারে কোর্স কমপ্লিট করার পরে তারা যখন তাদের চাকরি জীবনে প্রবেশ করছে, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। স্পেসিফিক্যালি আমি ফার্মাসিউটিক্যালস থেকে বিলং করি। ন্যাচারালি আমি ফার্মাসি রিলেটেড কিছু ইনফরমেশান আজকে শেয়ার করব, যেটা মনে হয় ফাইনাল ইয়ার প্রি ফাইনাল ইয়ার স্টুডেন্টস যারা পড়াশোনা করছে এই মোমেন্টে, ডিপ্লোমা ইন ফার্মেসি বা বি ফার্মা, এম ফার্মা, তাদের ভীষণ কাজে লাগবে। আমি আজকে কিছু বেসিক কথা বলবো। প্রথমত, যারা পড়াশুনো করছে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে, তাদেরকে প্রথম থেকেই একটা ওরিয়েন্টেশন ফিক্স করতে হবে যে আমরা আমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কমপ্লিট করার পরে এক্স্যাক্টলি আমরা কোন ডোমেনে যাব, সেই ক্ল্যারিটিটা থাকতে হবে। সেই ক্ল্যারিটিটা কিন্তু তাদেরকে যত প্রথম থেকে সম্ভব সেটা কিন্তু ফিক্স করে নিতে হবে। এবার ফার্মেসি, ডিগ্রি ফার্মেসি বা ডিপ্লোমা ফার্মেসি কমপ্লিট করার পরে নির্দিষ্ট কয়েকটা পথই রয়েছে যেখানে তারা তাদের প্রফেশনাল জার্নি স্টার্ট করতে পারে। এখন এই শুরুর ক্ষেত্রে তাদেরকে প্রথমেই যে ফিক্স করে নিতে হচ্ছে যে সে কোথায় যাবে। এখন ধরে নেওয়া যাক কোনো একজন বি ফার্মা স্টুডেন্ট, সে ফার্মেসি 4 বছরের কোর্স কমপ্লিট করার পরে সে সিদ্ধান্ত নিল যে সে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রোডাকশানে জয়েন করবে। এখন প্রোডাকশানে সে কী করে জয়েন করবে, প্রোডাকশানে কীভাবে জয়েন করতে হয়, এই পদ্ধতিগুলো তাদেরকে প্রথমে জানতে হবে। এক্ষেত্রে যেটা প্রথম করণীয় কাজ, সেটা একজন স্টুডেন্টসকে জানতে হবে যে ফার্মাসিউটিক্যাল প্রোডাকশানের বেসিক রিকোয়ারমেন্টসটা কী। একজন ইন্ডাস্ট্রি যে রান করাচ্ছে, একজন হায়ার অফিসিয়ালস, সে প্রোডাকশন হেড হতে পারে, ওয়ার্কস ম্যানেজার, প্ল্যান্ট হেড, এইচআর ম্যানেজার, ডিপার্টমেন্টাল হেড, সে কী দেখে একজন স্টুডেন্টকে সিলেকশন দেবে। ইন্ডাস্ট্রির নিজস্ব কিছু রিকোয়ারমেন্টস থাকে, যে রিকোয়ারমেন্টসটা তারা যখন অ্যাডভার্টাইজমেন্ট হয় বা কোনো রিকোয়ারমেন্ট তারা শেয়ার করে, সেই রিকোয়ারমেন্টের ভেতরে কিন্তু প্রি রিকুইজিটগুলো অত ডিটেলে বলা থাকে না। সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট ইনফরমেশানই তারা দেয়, শেয়ার করে, কোন ডেজিগনেশনে রিক্রুটমেন্ট হচ্ছে, বেসিক কোয়ালিফিকেশান কতটা চাই, যদি ফ্রেশার্স হয় তাহলে সেটা মেনশন করা থাকে ফ্রেশার্স, যদি এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস থাকে তাহলে এক্সপিরিয়েন্স কত ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে, 1 to 3 years, 1 to 5 years, মোর দ্যান 5 years, অ্যাকর্ডিং টু দ্য সিনিয়রিটি। কোনো সিনিয়র পজিশনে নিলে 5 to 8 years। এটা কিন্তু স্পেসিফিক মেনশন করা থাকে, লোকেশন মেনশন করা থাকে যে কোন লোকেশনের জন্য নেওয়া হচ্ছে, এইটুকুই। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বা ফোকাস করার চেষ্টা করছি, যে সমস্যাটা আমি আগের প্রথম ভিডিওটায় দিয়েছিলাম, যে একজন ফার্মেসি গ্র্যাজুয়েট, সে জাস্ট 7 সেমিস্টার বা 8 সেমিস্টার কমপ্লিট করার পরে অন ক্যাম্পাস প্লেসমেন্ট হতে পারে, অফ ক্যাম্পাস হতে পারে, হাইব্রিড মোডে হতে পারে, সে যখন একটা চাকরিতে যাচ্ছে সে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। কীভাবে সে এই বিষয়টা থেকে নিজেকে ডেভেলপ করে নেবে, নিজেকে তৈরি করে নেবে, যাতে সে চাকরির জায়গায় জয়েন করার পরে পারফর্ম করতে পারে, এই বিষয়টাতে আমরা ফোকাস করার চেষ্টা করছি। চাকরি পাওয়ার যে পদ্ধতি, চাকরি পাওয়ার পরে সেই চাকরিতে নিজের ভ্যালু অ্যাডিশন করার পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এর ভেতর কিন্তু একটা ডিফারেন্স আছে। তো যখন একজন স্টুডেন্ট পড়াশোনা করছে প্রি ফাইনাল ইয়ার, ফাইনাল ইয়ার, 7 সেমিস্টার, 8 সেমিস্টার, তখন সে বেশি ফোকাস করবে ইন্টারভিউর উপরে। ব্যাক অফ দেয়ার মাইন্ড তাদের একটা প্ল্যান থাকতে হবে যে জবটা পাওয়ার পরে সে কীভাবে সেই জবটাকে এক্সিকিউট করবে, সেটাকে জাস্টিফাই করবে, সেটাকে পারফর্ম করবে এবং ডেভেলপ করবে, গ্রো করবে।
ফার্মাসিউটিক্যাল প্রোডাকশানের যে ইন্টারভিউ হয় সেটা কিন্তু 90% যে ফোকাস থাকে সেটা কিন্তু টেকনিক্যাল পার্টে থাকে। এটা স্টুডেন্টসদেরকে বুঝতে হবে যে আমি যখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রোডাকশানে যাচ্ছি, কোয়ালিটি কন্ট্রোলে ইন্টারভিউ দিচ্ছি, কোয়ালিটি অ্যাসুরেন্সে দিচ্ছি, প্যাকেজিংয়ে দিচ্ছি, ওয়্যার হাউসে দিচ্ছি বা অন্য যে কোনো পজিশনের জন্য আমি ইন্টারভিউ অ্যাপিয়ার করছি, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি বোঝার চেষ্টা করবে যে সেই স্টুডেন্টসদের টেকনিক্যাল নলেজ কতটা। প্রথমে টেকনিক্যাল নলেজের অনেকগুলো বিষয় আছে। ফার্মাসি যে কোর্স কারিকুলাম, যে বিষয়গুলো পড়ানো হয়, যে ল্যাব বা অন্যান্য যে বিষয়গুলো আমাদের ট্রেনিং রয়েছে একটা ম্যান্ডেটারি, সেগুলো যখন করানো হয় সেটা একটা জাস্ট বেসলাইন। যখন আমি ইন্টারভিউ দিতে যাব তখন এইটুকু বুঝতে হবে যে আমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি সেই ইন্টারভিউয়ার কোন কোন বিষয় থেকে বেশি প্রশ্ন করবে। কিছু সাবজেক্টস রয়েছে কেমিস্ট্রির, অর্গানিক কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, অ্যানালিসিস, ফার্মাসিউটিক্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, এই যে পার্টিকুলার সেগমেন্টসটা আছে, এবং এর সাথে অবশ্যই মাইক্রোবায়োলজি। ফোকাস কিন্তু এই বেসিক সাবজেক্টসগুলোতে থাকবে। যেরকম আমি ক্রোনোলজিক্যালি বলেছি, আমি ফার্স্ট কিন্তু খুব ইন্টেনশনালি কেমিস্ট্রিকে মেনশন করেছি। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রির যে পার্ট সেই পার্টের কিন্তু বেসিক নলেজটা ক্লিয়ার থাকতে হবে স্টুডেন্টসকে। ইন্ডাস্ট্রি পার্সোনাল যখন ইন্টারভিউ নেবে সে কিন্তু প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করবে যে ক্যান্ডিডেটের বেসিক নলেজ কতটা আছে। এর প্রেক্ষিতটা হলো, যখন বেসিক নলেজ ক্লিয়ার থাকে কোনো ক্যান্ডিডেটের, তখন সেক্ষেত্রে তাকে ট্রেন করতে সুবিধা হয়। একজন ইন্ডাস্ট্রি জয়েন করার পরে ইন্ডাস্ট্রির অ্যাজ পার দেয়ার নর্মস, ইন্ডাস্ট্রি এটা ভ্যারি করে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে ট্রেনিং ফেজ রাখা হয়। এখন কোনো স্টুডেন্ট অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টিস জয়েন করছে, তো অ্যাপ্রেন্টিস যখন সে জয়েন করছে তখনও কিন্তু তার একটা ট্রেনিংয়ের সুযোগ থাকছে। আফটার কমপ্লিশন অফ দ্য অ্যাপ্রেন্টিস সে জয়েন করছে পার্মানেন্ট পজিশনে। ঠিক সেইভাবে কিছু কিছু ইন্ডাস্ট্রি ফার্স্ট 3 মান্থস অনেকে ট্রেনিং অফার করে, এটা কিন্তু পেইড ট্রেনিং থাকে। ট্রেনিং কমপ্লিশন হওয়ার পরে সে জয়েন করে। তাহলে ফার্স্ট আমাদেরকে যে জিনিসটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। খুব ভালো করে পড়াশোনা করতে হবে, এবং কেমিস্ট্রির বেসিক পার্টটা বলা হচ্ছে। শর্টকাটটা কি, পদ্ধতিটা কি? বি ফার্মের যে সিলেবাস আছে সেই সিলেবাসের অ্যাজ পার পিসিআই নর্মস আমরা ডাউনলোড করে তার যে প্র্যাকটিক্যাল সিলেবাসটা রয়েছে, প্র্যাকটিক্যালের ভেতরে ইনঅর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি যে প্র্যাকটিক্যালের সিলেবাস, এই প্র্যাকটিক্যালের সিলেবাসটা কিন্তু আমাদেরকে ফোকাসড রাখতে হবে। সেখানে যে অ্যাসে রয়েছে, সিনথেসিস রয়েছে, আইডেন্টিফিকেশন টেস্ট আছে, বিভিন্ন ধরনের টাইট্রেশনস আছে, এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। কোয়েশ্চেন কিন্তু এই ওরিয়েন্টেশনই আসবে। এরপরে চলে আসা যাক ফার্মাসিউটিক্সের পার্ট কোনোভাবেই আমরা ওভারলুক করতে পারবো না। ফার্মাসিউটিক্সের যে সিলেবাস আছে সেক্ষেত্রে ট্যাবলেটের যে পোর্শনসটা আছে সেটা ভালো করে পড়তে হবে। ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং প্রসেস, ট্যাবলেটের ইভ্যালুয়েশন টেস্ট, ডিফারেন্ট এক্সিপিয়েন্টস যেগুলো ইউজ হচ্ছে খুব ভালো করে পড়তে হবে। অ্যাজ পার আইপি গাইডলাইনটা ফলো করলে সব থেকে ভালো হয়, কারণ যেগুলো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি মোস্টলি তারা আইপি ফলো করে। তো আইপি ওরিয়েন্টেড পড়াশোনা করলে খুব ভালো হয়। এতে ভুল কোনো ইনফরমেশান পারকোলেট হয়ে যাওয়ার চান্সেসটা খুব কম থাকে। তার কারণ আমি যখন ডিফারেন্ট টেক্সট বুক ফলো করব, স্ট্যান্ডার্ড টেক্সট বুক ডেফিনেটলি আছে, সেই স্ট্যান্ডার্ড টেক্সট বুক আমি ফলো করতে পারি, কিন্তু সবথেকে ভালো হচ্ছে আমি যদি আইপি ফলো করে কিছুটা পোর্শন আইপি থেকে ফলো করতে পারি, সেটা হচ্ছে বেস্ট পসিবল ওয়ে আউট। ইনস্ট্রুমেন্টেশনের যে পার্টটা অ্যানালিসিসের মধ্যে ইউভি, আইআর, এনএমআর, মাস, এইচপিএলসি,
টিএলসির যে পার্টগুলো, ভেরি বেসিক ইনস্ট্রুমেন্ট, একটা পিএইচ মিটার, কলোরিমিটার, মেটলার ব্যালেন্স, ডোনা ব্যালেন্স, রোটার ইভাপোরেটার, লাইফেলাইজার, কুলিং সেন্ট্রিফিউজ, এই যা যা ইনস্ট্রুমেন্ট থাকে ল্যাবে, এই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে একটু ভালো করে তার নলেজ, তার তিনটে বিষয় জানতে হয়। একটা হচ্ছে তার ওয়ার্কিং প্রিন্সিপাল, সেকেন্ড যেটা জানতে হয় ইনস্ট্রুমেন্টেশন, থার্ড যেটা জানতে হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এই তিনটে পার্ট খুব ভালো করে পড়াশোনা করতে হয়। এরপরে নেক্সট যে পার্টটা আসে সেটা হচ্ছে আমাদের ল, রুলস, রেগুলেশন, সেটা কিন্তু আমাদের জুরিসপ্রুডেন্সের পার্ট। সেখানে আইএসও গাইডলাইন, সিজিএমপি, জিএলপি, আইএসও 21 CFR, এই জিনিসগুলো কিন্তু লেটেস্ট যে গাইডলাইন আছে সেটা কিন্তু পড়াশোনা করতে হবে। আর ফাইনালি মাইক্রোবায়োলজির যে পার্টটা আছে সেই মাইক্রোবায়োলজির পার্টটা থেকে কিন্তু খুব স্পেসিফিক স্টেরিলাইজেশন প্রসেস, মিডিয়া প্রিপারেশন, ডিফারেন্ট টাইপ অফ স্টেরিলিটি টেস্টিং, লাল টেস্ট, ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, হাউ টু ওয়ার্ক ইন ল্যামিনার এয়ার ফ্লো, এই বিষয়গুলো কিন্তু সম্পর্কে একদম সুন্দর পরিষ্কার ধারণা থাকতে হবে। এগুলো একদম বেসিক জায়গা, যে জায়গাগুলো আমাদেরকে ফলো করতে হয়। তো আশা করি এই ইনফরমেশানটা যারা বিফার্ম ফাইনাল ইয়ার, প্রি ফাইনাল ইয়ারে আছে বা ইভেন যারা ইনফার্মে আছে তাদেরকে কিছুটা হেল্প করবে। এর ডিটেলড যে ভিডিও আমি এর পরে আনবো, যাতে স্টুডেন্টসরা আরও বেশি উপকৃত হয়। ধন্যবাদ।